এরপরের প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা? মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত, কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে, তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যায় অনেক সময়। এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয়। এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত। এবং এমনিতেই সাধারণ অবস্থাতেও প্রয়োজনে ছবি তোলা যায়। ছবি তোলার ব্যাপারে, ফটোগ্রাফির ব্যাপারে আমাদের যে মতপার্থক্য আছে, যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের বিভিন্ন ডিভাইসে যেটি থাকে, যেটি প্রিন্টেড নয়, সেটিকে অনেক ওলামায়ে জায়েজ বলেন। এবং জায়েজ হওয়ার মতটাকে আমাদের কাছে নানাভাবে যৌক্তিক এবং বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন ছাড়া আমরা ছবি তুলব, সেখানে মৃত ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত। তবে একান্ত তার সন্তান দূরে আছে, আসতে পারছেন না, তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে, লাইভ কলের মাধ্যমে দেখাতে চান, এটা ভিন্ন বিষয়। তবে ছবি তোলা, বিশেষ করে তার অঙ্গ এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে না তোলা উচিত। এরপর প্রশ্ন হলো, মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? মুহররম মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। এজন্য মুহররম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ তাআলা। যার যতটুকু তৌফিক হলো 2, 4, 5, 10টা করে যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন এই মাসে। এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে, বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল। এর বাইরে এটি সম্মানিত 4 মাসের একটি সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সম্মানিত মাস রুটিন কাজগুলো, এবাদতগুলো, রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা, সেটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, আমি একটি কোম্পানিতে চাকরি করি, কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে, এজন্য সবসময় মনোবেদনায় ভুগি। আমি চাকরি ছেড়ে দেবো কিনা, পরামর্শ দিবা যদি করবেন। আপনার চাকরি যদি অন্যত্র করার সুযোগ থাকে, এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সার্ভ করবেন, সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয়। যদি আপনি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা সার্ভ করছেন তার চাইতে দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন, এখানে থেকে বরং আপনি দিনের সুবিধা বা ইসলামের স্বার্থ আরও বেশি রক্ষা করতে পারছেন, যেটা অন্য জায়গায় গেলে সম্ভব হবে না। এরকম যদি হয় তাহলে আপনি এটা করতে পারেন, বিশেষ করে আপনার যে কাজ, সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয়। আর যে কাজ করছেন সেটা যদি হারাম কোনো কাজ হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে না। কুদ্দুস শেখ আইডি থেকে আপনি লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের শাস্তি কী হবে? সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা কোনো জায়েজ কাজ নয়, ভালো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। কিয়ামতের দিন তাদের স্পেসিফিক কোনো শাস্তির কথা কোরআন হাদিসে আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করলে এই ধরনের শাস্তি হবে। তবে সন্দেহাতীতভাবে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। রাজধানী মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে পর্যটন কর্পোরেশন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমুসলিমদের জন্য মদের বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করার বিধান কি? দেখুন, একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করা এটা উচিত হবে না, অথবা সরকারের কোনো প্রতিষ্ঠানে এরকম কোনো কাজ করা মুসলমানদের যে চিন্তাধারা, বেশিরভাগ মানুষ যে দেশের মুসলমান সে দেশের মানুষের চিন্তাধারা পরিপন্থী কাজ করা, তো জনগণের চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করা, এটা তো আসলে তথাকথিত যে গণতন্ত্রের কথা বলা হয় সে গণতন্ত্রের সাথেও যায় না। অতএব এটার আমরা তো বলবো যে এটা না করা উচিত এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি কোনো অবস্থাতে জায়েজ হওয়ার কথা নয়। এমনকি আপনার ইহুদি খ্রিস্টানদের ধর্ম মতেও বেসিক্যালি এটি জায়েজ নয়। বাকি তারা তাদের ধর্ম থেকে বিচ্যুত বা তার ধর্মীয় বিধান থেকে বিচ্যুত, যার কারণে তারা হয়তো এই সমস্ত বিধানগুলোকে তোয়াক্কা করছে না বা আমল করছে না। এমনকি তাদের ধর্ম নামকে অস্তে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই, বাস্তবিক অর্থে বা প্র্যাকটিসের ক্ষেত্রে তা অনেকেই মূলত নাস্তিকের পর্যায়ে চলে গেছেন। তো এটা খুবই দুঃখজনক এবং এটা তাদেরকে কাফিরে পরিণত করে দেয়। তারা যে আহলে কিতাবের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে তারা বেরিয়ে যায়। যাই হোক, তো মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে, সরকারি কোনো প্রতিষ্ঠান হলে, সেই প্রতিষ্ঠান আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না, এরকম কোনো কাজ করবে না, সেটাই উচিত এবং কর্তব্য। বিদেশিদেরকে আমাদের দেশে আনতে হবে, তাদের এখানে নানা রকম কাজ থাকতে হবে বা তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট দরকার হয়, সেটা বাস্তব একটা বিষয় আমরা জানি। কিন্তু
আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করব এবং তাদেরকে সুযোগ সুবিধা দিব, এমন বিষয় যেগুলো শরিয়া অ্যালাউ করে না, সেটা মুসলমান হিসেবে আমাদের জন্য জায়েজ নয়। আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন, সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন, এটা জায়েজ হচ্ছে কিনা? দেখুন, ইঁদুর মারা মৌলিকভাবে নাজায়েজ কাজ না। যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয়, আমাদের ফল ফসল ক্ষতি করে, বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয়, তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয়, কিন্তু নির্মমভাবে মারাটা নিষেধ। অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন, যে পানিতে চুবিয়ে মারছেন, এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে ফরজ করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যদি তোমরা কোনো পশু জবাই করতে হয়, যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয়, বিচার বিভাগকে হত্যা করতে হয়, তাহলে তো সেক্ষেত্রে তোমরা এহসান করবে, অর্থাৎ অনুগ্রহ করবে। সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না, যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে। বিধায় যেখানে যে কষ্টটা না দিলেই চলে, সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নাই। সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই আপনার ইঁদুরকে মারা জায়েজ নাই। আপনি বিষ প্রয়োগ করলেন, কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন, এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। এরপর প্রশ্ন হলো, এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, আপনি হজে যাওয়ার মতো আমল, যে আমল করলে আপনি হজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, সেটা মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজে যাওয়ার সুযোগ দিবেন, আপনি আশা করতে পারেন। দোয়া করবেন, যদি দোয়ার শর্ত অনুযায়ী আপনি করতে পারেন, কায়মনোবাক্যে বাক্যে দোয়া করতে পারেন, সেভাবে আপনি মনোযোগের সাথে দোয়া করতে পারেন, কারণ আল্লাহ তাআলা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। অতএব সেভাবে যদি দোয়া করতে পারেন, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তো সেভাবে আপনি দোয়ার চেষ্টা করবেন। এর বাইরে নিজের সাধ্য অনুযায়ী আপনি অর্থ সঞ্চয় করা থেকে নিয়ে অন্যান্য প্রস্তুতি যেগুলো আছে, সেগুলো আপনি নিতে থাকবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এর বাইরে আসলে স্পেসিফিক কোনো আমল নাই যেটা করলে আপনি হজে যেতে পারবেন। হজে যাওয়ার জন্য এই চেষ্টাগুলো করবেন। এছাড়া যে আমলগুলো করলে হজ এবং ওমরাহ সওয়াব পাওয়া যায়, যেমন এশাকে নামাজ পড়লে আরও বিভিন্ন আমল আছে, সেই আমলগুলো আপনি করতে থাকবেন। এখান থেকে হজের প্রতি আপনার আগ্রহ, আপনার তামান্না যা আছে, সেটি বোঝা যাবে। আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা জায়েজ আছে কিনা? দেখুন, এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড় বড় আসর যেগুলো হয়ে থাকে, প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে, এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছলতা হয়ে থাকে, এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না। একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে, সেটাকে অ্যালাউ করে। কিন্তু মুসলমান দর্শনগতভাবে, বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীমকালের যাত্রা, তার সামনে আখিরাত রয়েছে, এই দুনিয়া খুব সীমিত সময়ের জন্য, তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না।